এখানে একজন ইংরেজ রাজকর্মচারী ছিলেন ম্যাকলে। তিনি বাঙালিদের সম্বন্ধে একটা মন্তব্য করেছিলেন যে এরা হচ্ছে হিংসুটে, মিথ্যাবাদী, প্রতিহিংসাপরায়ণ এবং সম্ভবত চোর এই জাতীয়। তো এটা তো 150-200 বছর আগের কথা। আমার তো মনে হয় তিনি খারাপ কিছু বলেন নাই। আসলেও তো আমরা তাই। বাঙালি, এই অঞ্চলের বাঙালি, মানে এটা জনগোষ্ঠী হিসেবে আমরা জাতি বলে, মানে আমি জাতি হয়ে উঠতে পারি নাই। আমরা জাতি মানে এক ভাষায় কথা বললেই জাতি হয় না। ওই আমাদের মধ্যে ওই জাতীয়তাবোধটা হয় নাই যে আমরা একটা জনগোষ্ঠী, আমরা আসলেই প্রতিহিংসাপরায়ণ, আমরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলি এবং সমাজে যে যত উপরে সে তত বেশি মিথ্যা কথা বলে এবং আর হচ্ছে হিংসুটে। এবং এই যে হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি কিন্তু আমরা গত 55 বছর ধরে দেখে আসছি। তার আগেও ছিল, এটা দিন দিন বেড়েছে, কমে নাই। চোখের বদলে চোখ, জানের বদলে জান, এটা আমাদের রাজনীতিতে। আমরা জানি এটা একসময় আরবে এটা প্রচলন ছিল, এখন আছে কি না জানি না, যে আপনি আমার পরিবারের কাউকে মেরে ফেললেন, তার বদলা আমি আপনার পরিবারকে মেরে ফেললাম। এখানে তো আমরা দেখি যে কেউই কিছু করে না, হয়তো বা দেখা যাচ্ছে একটি উস্কানি দিয়ে ধর্ম অবমাননার নাম করে বিভিন্নভাবে কিন্তু মাজার ভাঙা হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এগুলো হচ্ছে অর্গানাইজড ক্রাইম, বুঝছেন? ক্রিমিনালরা এগুলো করে। তো ক্রিমিনালরা যখন অর্গানাইজড ওয়েতে একটা ক্রাইম করে, তখন সেটাকে ন্যায্যতা দেওয়ার জন্য তারা কখনো ইসলামকে বিক্রি করে, কখনো গণতন্ত্রকে বিক্রি করে। এটা যার যার মানে সুবিধা অনুযায়ী। তো আমাদের এখানে যে জিনিসটা আছে, 3টা জিনিস আমি মনে করি চিরতরে বন্ধ করার ব্যাপারে ঐকমত্য না হলে এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। একটা হচ্ছে অনুভূতিতে আঘাত দেওয়া, মামলা দিলেই সেটা পুলিশ নিবে, তারপরে আদালত সেটাকে অ্যাকসেপ্ট করবে, করে পুলিশ চালিয়ে রিমান্ড দিয়ে দেবে। এটা একটা ফাজলামো, অনুভূতিতে আঘাত। একটা কথায় মনে করেন যে একজন ব্যক্তির অনুভূতিতে আঘাত লাগছে, আরেকজনের লাগছে না। সবার তো আর অনুভূতি, সবারই তো অনুভূতি আছে, এটা নিয়ে একটা ফাজলামো হচ্ছে। 2 নম্বর হচ্ছে কিছু হলেই রাষ্ট্রদ্রোহ। এটা ব্রিটিশরা চালু করেছিল, তাদের বিরুদ্ধে যারা কথাবার্তা বলতো, প্রতিবাদ করতো, রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দিত। এখানে যেটা হচ্ছে সরকারের সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহ, কথায় কথায় রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ হইলে তার তো পানিশমেন্ট, তার জামিন হয় না, এই কথায় কথায় রাষ্ট্রদ্রোহের এটা চিরতরে বন্ধ হওয়া উচিত। আর 3 নম্বরটা হচ্ছে আদালত অবমাননা। আদালত তো ফেরেশতারা চালায় না, আর বিচারপতিরাও ঘুষ খায়, দুর্নীতি করে এবং সরকারের প্ররোচনায় উস্কানিতে বা নির্দেশ মতো রায় দেয়। এগুলো তো আমরা দেখে আসছি। তা আমি এটা সমালোচনা করলে আদালত অবমাননা হয়ে যাবে? আদালত চলে জনগণের টাকায়, সুতরাং আদালতের প্রতিটি কাজে করার, প্রশ্ন করার অধিকার সাধারণ মানুষের আছে। সো এই অনুভূতিতে আঘাত দেওয়া, রাষ্ট্রদ্রোহ, তথাকথিত রাষ্ট্রদ্রোহ আর আদালত অবমাননা, 3টার ব্যাপারে যদি আমরা, এবং এই 3টা যদি আমরা বন্ধ না করি, তাহলে আমি কোনো ভবিষ্যৎ দেখি না।